চরণ বন্দিলে আসি তরণী তখনই ভক্ত বিভীষণের ঘরণী শর্মা তরণী হেন পুত্র লাভে 7 দিন ধন্যা সার্থক হয়েছে তার রক্ষকুল জন্ম তরণীরে কোলে নিয়ে আনন্দ সাগরে ভাসমান। তরণী মা এতক্ষণ কোথায় ছিলে বাছা? মা আমি একটু রাজসভায় গিয়েছিলাম মা, জ্যেষ্ঠতা তো আমাকে ডেকেছিলেন কিনা, তাই তো তোমার অন্তর আনন্দ আপ্লুত মুখে হাসি কেন বাছা? মা আজ যে আমার বড় আনন্দের দিন মা। আনন্দের দিন? কি হয়েছে বাছা, কিসের আনন্দ? মা আমি যে আজ তীর্থে যাব, তাই তো আমার অন্তরে এত আনন্দ। তীর্থে যাবে? তো সে কোন তীর্থে যাবে বাছা? মা যৎ কর্তা ন নিবর্তন্তে, অর্থাৎ যেখানে গেলে জীব আর ফিরে আসে না, আমি সেই তীর্থে যাব জাননি। জানো মা সেই স্থানটি বড় দুর্গম, সেখানে সবাই যেতে পারে না, একমাত্র যেতে পারে তারা যাদের নববিধ ভক্তির দুয়ার উন্মুক্ত, সর্বত্যাগী জন। সেই সর্বত্যাগী জন ছাড়া সবাই যেতে পারে না। কিন্তু জানো মা আমাদের এই রাক্ষস জাতির পক্ষে সেই স্থানটি বড় সুগম হয়েছে। তরণী কি বলছো তুমি? দুর্গম স্থান রাক্ষস জাতির পক্ষে সুগম কেমন করে হলো? মা জানো মা স্থানটি কেন রাক্ষস জাতির পক্ষে সুগম? আমাদের এই লঙ্কাবাসীর পক্ষে সামান্য পথ, এই লঙ্কার সিংহ দরজা অতিক্রম করে সমুদ্রের তীরে গিয়ে পৌঁছলেই আমরা সেই চরম তীর্থে গিয়ে পৌঁছব। সমুদ্রের তীরে তীর্থ? সমুদ্রের তীরে তীর্থ কেমন করে হলো? মা তুমি তো বলেছ জননী যেখানে গেলে ভগবানের দর্শন হয় সেইটাই তীর্থস্থান। হ্যাঁ তাই তো বলেছি, তাহলে সমুদ্রের তীরে কি করে তীর্থ হলো? মা সমুদ্রের তীরে ভগবান রামচন্দ্র বিরাজ করছেন, সেখানে গেলে কি আমার তীর্থে যাওয়া হবে না? ওহো তাই বল, তুই তাহলে সেই রাম দর্শনে যাবি? নিশ্চয়ই যাবি রাম দর্শনে, তোর পিতাও গিয়ে রামের চরণে শরণাপন্ন হয়েছেন আর তুইও যাবি। মা পিতাও গিয়েছেন আর আমিও যাব, কিন্তু আমাদের যাওয়াতে যাওয়াতে যে বড় তফাৎ হবে জননী। কিসের তফাৎ মা? তবে বলছি শোনো। পিতা গেছেন কর জুড়ে করিতে পূজন, পিতা গেছেন কর জুড়ে করিতে পূজন, আর আমি যাব বক্ষ রাঙাতে চরণ। তরণী কি বলছো তুমি? মা পিতা গেছেন আপন ইচ্ছায় শ্রীরামের পাশে, পিতা গেছেন আপন ইচ্ছায় শ্রীরামের পাশে, আর আমি যাব দর্শনে রাবণের আদেশে। তরণী কি বলছো তুমি? তবে কি তুমি রামের সঙ্গে সংগ্রাম করতে যাবে? হ্যাঁ মা। না না তরণী আমি তোমাকে কিছুতেই যেতে দেব না, তুমি আমার একমাত্র সন্তান, চিরদিনের মতো বিদায় নেবে, আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। মা মাগো তুমি যেতে দেব না বললে কি চলবে? আমরা যে মহারাজের অধীনে বাস করি, সেই রাজার আদেশ আমাকে যেতে হবে সংগ্রামে। রাজ আদেশ অমান্য করলে যে সাজা পেতে হবে জননী। জানি জানি তরণী, রাজ আদেশ অমান্য করলে সাজা পেতে হয়, কিন্তু রাজাগণ যে অন্ধ, দোষী নির্দোষী প্রত্যক্ষ বিচার না করে দোষীর করে দেন মুক্তি আর নির্দোষীর দেন শাস্তি। না না তরণী আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। মা মাগো আমার যে বহুদিনের বাসনা মা, আমি যে যেতে চাই, আমি যেতে চাই সেই শ্রীরামচন্দ্রের রূপ দর্শন করতে। আমার এই আশা পূর্ণ হোক তুমি বাদ সেধো না জননী। আমার বিবেক বৈরাগ্য ধনু, রাম পদে আশ্রিত তনু, তাহাতে জুড়িব ভক্তিবান। মুক্তিযুদ্ধ উপলক্ষে রাম কমল বক্ষে এক লক্ষ্যে করিব সন্ধান। মা মাগো তুমি আমার এই সাধ পূর্ণ হতে বাদ সেধো না, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও। তরণীর এলোপ ঢল ঢল ভক্তি ভাব দেখে মা সরমার মনে জাগে আন্তরিক চেতনা। মা ভাবলেন একই ভাব দেখছি তরণীর মধ্যে। নদী যখন ছুটে চলে নাবাল পর্বতে বেয়ে সাগরে মিশবার জন্য, সে সময় বালুকোনার বাঁধ সে তো মানে না, যদিও মানে কিছুক্ষণ, কিন্তু পরে বিশাল শক্তি ধারণ করে বাঁধ ভেঙে ছুটে যায় সাগরে মিশবার জন্য। ঠিক তেমনি তরণীর মন নদী ছুটে চলেছে শ্রীরামচন্দ্রের রূপ সাগরে মিশবার জন্য। এ সময় মায়ার বাঁধ সে তো মানবে না, কিন্তু আমি যে মা,
আমি যে মায়ার শৃঙ্খলে বন্দিনী। মায়া? হ্যাঁ মা, খুব সত্যি কথা। আমরা সবাই সংসারে এসে মায়ার শৃঙ্খলে বন্দিনী। কিন্তু একটিবার ভেবে দেখেছো কি মা, ওই যে কটিয়সী মায়া, ও তো মরুভূমির মরীচিকা, এক বৃক্ষ সমানিধা, নানা জাতি বিহঙ্গমা, প্রভাতে 10-20 জনকে কাকস্য করি বেদনা। জানো মা, সারা দিবসের পরে যখন সন্ধ্যা নেমে আসে, চতুর্দিক থেকে কত পাখিরা এসে একটি বৃক্ষের শাখায় আশ্রয় নেয়। সেইটুকুনি রাত্রের মধ্যে পরস্পর পরস্পর পাখিকে ভালোবেসে কত সম্বন্ধ, কত উপসম্বন্ধ পাতিয়ে ফেলে। কিন্তু যখন রাত্রি প্রভাত হয়ে যায়, যখন সকাল হয়ে যায়, কোন পাখি কোন দিকে উড়ে যায় কেউ কারোর জন্য অনুতাপ করে না আর ভাবে না। জানো মা, আমাদের সংসারের সম্বন্ধ ঠিক তেমনি। পিতা বলো, মাতা বলো, পুত্র বলো, কন্যা বলো, কেউ একজন সংসার ছেড়ে চলে গেলে তার সেই সম্বন্ধ শেষ হয়ে যায়। জানো মা, কতজন কত আশা করে, সবাইয়ের আশা কি পূর্ণ হয়? কত আশা করে গো সবাই, কদিনের তরে আসিয়া। কত আশা করে গো সবাই, কদিনের তরে আসিয়া। দেহ কাঁচা মাটির পুতুল, দেখলো না কেউ ভাবিয়া। কত আশা করে গো সবাই, কদিনের তরে আসিয়া। কেউ বা করে ছোটাছুটি, কেউ বা করে পরিপাটি, কেউ করে দেয় কার সর্বনাশ পিশাচ নেশায় মাতিয়া। কদিনের তরে আসিয়া। কত আশা করে গো সবাই, কদিনের তরে আসিয়া। খেলা যেমন তাসের ঘরে, একবার যেতে আবার হারে। খেলা যেমন তাসের ঘরে, একবার যেতে আবার হারে। মায়ার খেলায় তেমনি ভাবে, মায়ার খেলায় তেমনি ভাবে, হাসি কান্না মিলিয়া। কদিনের তরে আসিয়া। কত আশা করে গো সবাই, কদিনের তরে আসিয়া। কদিনের তরে আসিয়া। তরণী, কে কে আপনি? ভয়ঙ্কর মূর্তিতে দাঁড়ালেন সম্মুখে আমাদের। আমি মহারাজের আজ্ঞাবাহী ভৃত্য। ও মন্ত্রী সারং। তরণী, তুমি এখন সংগ্রামে জেলে না? হ্যাঁ মন্ত্রীবর, আমি অবশ্যই যাব সংগ্রামে, কিন্তু আমার মায়ের কাছ থেকে বিদায় নিতে একটু বিলম্ব হচ্ছে কিনা তাই। না না, যদি তুমি সংগ্রামে না যাও তাহলে যেতে হবে তোমাকে কষাগারে। ঘাতকের হস্তে হবে তোমার শিরশ্ছেদ। কি বললে? ঘাতকের হস্তে শিরশ্ছেদ? মা, মাগো, তুমি কি চাও জননী? তুমি কি চাও যে পাপিষ্ঠ ঘাতকের হস্তে আমার শিরশ্ছেদ হোক? পরন্তু পবিত্র বাণের প্রাণত্যাগ করে এই কদর্য রাক্ষসকুল থেকে মুক্তি নেব। কিন্তু এই কদর্য ঘাতকের হস্তে আমাকে শিরশ্ছেদন হতে বলো না জননী। আমাকে তুমি হাসি মুখে বিদায় দাও। তরুণী, পুত্র আমার, সত্যই কি অমুক চন্দ্র আর চিরতরে যাবে অস্তাচলে? আমি যে আর সহ্য করতে পারছি না, আমি সহ্য করতে পারছি না। শোকে দুঃখে মাসর মা লুটায় ধরণী। শোকে দুঃখে মাসর মা লুটায় ধরণী। ওরে তুই রে আমার, আশারে প্রদীপ রে আমার নয়ন মনি। শোকে দুঃখে মাসর মা লুটায় ধরণী। তোর পিতা গেল রামচরণে লইয়া শরণ।